রেডি হয়ে গেলাম, তো এবার যাওয়া যাক। আজকে আমাদের এখানে আদ্যাপীঠের রথযাত্রা আছে, তার জন্য বেরিয়ে এই যে দেখো রাস্তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি, এটা হচ্ছে আমার জেঠিমা, আর এটা আমার জেঠিমার মেয়ে, মানে আমার দিদি হয়। তো এই আমাদের বাড়ির সামনেই আদ্যাপীঠ। এই যে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে গেলে সোজা বেরোনোর পরই রাধাকৃষ্ণ মন্দির, ঠিক তারপরেই আদ্যাপীঠ। তো তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো সেটা বলো, আর তোমাদের রথযাত্রা কেমন কাটলো সেটাও আমাকে বলবে। আর এই দেখো আমাদের এখানকার আদ্যাপীঠের রথ, প্রচণ্ড ভিড়ও ছিল আর অনেক মানুষের আনাগোনাও এখানে হয়েছিল। এ দেখো কাছ থেকে একটা দূর থেকেই জগন্নাথের ফটো তুলে নিয়েছিলাম। আর এই সাডেনলি আমার তন্ময়ের সাথে দেখা হয়ে গেছিল, ও রথ টানতে এসেছিলো। এই দেখো এটা আমার দিদি হয়, ভালো করে দেখে নাও সবাই। আর এবারে জানো তো একটা নতুন জিনিস করেছে, যে ব্যাম পার্টি নিয়ে বাজাতে বাজাতে রথ টানানো হচ্ছিলো। আগে ব্যাম পার্টি যাচ্ছিলো, তারপরেই রথ যাচ্ছিলো, বেশ সুন্দর না? তারপরে দেখো এই দুজনের সাথে দেখা হয়ে গেল, রথ বেরিয়ে যাওয়ার পর এরা এই দুজন এসেছিলো। তারপর বললো চল একটু দেখে আসি রথটা কোথায় গেছে। কিন্তু খোঁজাখুঁজির পরে রথটাকে আমরা পাইনি, রথটা অনেক দূর চলে গেছিলো, আর আমরা অন্যদিকে রাস্তাতেও চলে গেছিলাম। তারপর সন্ধ্যা 6:30 নাগাদ রথ আবার পুনরায় ফিরে আসে। তখন দেখো এখনও এত মানুষের ভিড় যে কি বলবো। তারপরে আমি ভাবছিলাম রথটা টানবো, কিন্তু আমার প্রচণ্ড ভয়ও লাগছিলো। এমনি আমি রথের দড়ি ধরেছিলাম, কিন্তু ওই যে টেনে টেনে নিয়ে যায় না, ওটা আমার খুব ভয় লাগে। এরকম টেনে নিয়ে যেতে গিয়ে দুটো মানুষ নিচে পড়ে গিয়ে তার ওই রথের দড়িটা হয় না গলায় পেঁচিয়েও গেছিলো। তাই জন্যে আর আমি টানিনি ভয়েতে, আর আমি কোনো বছরই টানি না। ওই ছোটো ছোটো রথগুলো নিয়ে বেরোয় না সবাই, ওইগুলো টানি। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো।